সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি নিয়ে। আমার কাছে মনে হয় এই রেসিপিটি অনেকেরই অজানা। আমরা রুটি বা বনরুটি অনেকভাবে খেয়েছি, কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম মজার আর সহজ রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর নিয়েছি আমি 1 চা চামচের মতো ইস্ট। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এই শুকনো উপকরণগুলোকে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে যদি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু এই ডোটা খুবই সুন্দর হবে। আর এই ডিমটা কিন্তু আটার সাথে খুব ভালোভাবে মেশানো হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হালকা কুসুম গরম পানি। এখানে হালকা কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, বা পানির পরিবর্তে কিন্তু আপনারা এখানে দুধও দিতে পারেন। দুধ বা পানি যেটাই দেন না কেন সেটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডোটা কিন্তু আমি খুব শক্ত বানাবো না, একটু পাতলা করেই বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু আস্তে ধীরে খুব সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মাঝে আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকের এই শাহী বনরুটি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু ইস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ইস্টের বদলে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তবে যে কোনো বনরুটির ক্ষেত্রে কিন্তু ইস্টটা ব্যবহার করলে এই বনরুটিগুলো খুবই পারফেক্টলি হবে। আর এটাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো, বা এই ডোটা যতক্ষণ পর্যন্ত ফুলে ডাবল না হবে ততক্ষণ পর্যন্ত আমি রেস্টে রেখে দিব। আমি 30 মিনিটের মতো কিন্তু রোদ্রেতে দিয়ে রেখেছিলাম, আর তার কারণে দেখেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এগুলো যখন ফুলে এরকম ডাবল হবে তখন কিন্তু এই শাহী বনরুটিগুলো খুবই সুন্দর হবে। এখন কিন্তু আমি এই ডোটাকে আরো কিছুক্ষণ এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি অনেকটাই পাতলা রেখেছি। আর আপনারা যে কোনো রুটি বানাতে যান না কেন সেই রুটির ক্ষেত্রে কিন্তু এই আটাগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অনেক সময় ধরে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে কিন্তু এখন মাখানো হয়ে গেছে। এখান থেকে আমি কিছু ডো একটি মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে দিলে দেখা যাবে এই ডোটা কিন্তু খুব সমান হবে না। তাই একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিয়ে দিব। আপনাদের কাছে মেজারমেন্ট কাপটা না থাকলেও কিন্তু যেকোনো ছোট একটি চামচ দিয়ে এরকম করে দিয়ে দিতে পারেন। এর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মাঝে আমি কিছু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখানে যে কয়েক পিস করে দেওয়া যাবে আমি কিন্তু সে কয়েক পিসই দিয়ে দিব। দেখা যাচ্ছে আমি এখানে আরেকটি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটাকে ঢাকনাতে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকনাতে ঢেকে রেখে দিলে দেখা যাবে এর ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে কুক হয়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখা যাবে এর নিচেরটা কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে আসবে। আর এর ভিতরটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এখন এটাকে আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর এক পাশে কিন্তু অনেকটা কালার চলে এসেছে। এখন এই অপর পাশটাকে আমি আরো 1 মিনিটের মতো এভাবে ছেঁকে নিব। আর 1 মিনিটের মতো ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। আর এই রুটিগুলো কিন্তু খুবই নরম হয়। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই রেসিপিটি বানানো কতটা সহজ আর কতটা সুন্দর। এই নাস্তাগুলো কিন্তু বেশ কয়েকদিন এরকমই সফটই থাকবে। এটাকে আমি হাতের মুঠি করে কিন্তু দেখিয়ে দিব কতটা সফট হয়েছে। আর এটাকে আমি আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কাছ থেকে দেখানোর পর বুঝতে পারতেছেন এই নাস্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে। আর এখান থেকে একটিকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে।
আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আবারও কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।